আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজ আসলে এক ভাইয়ের রিকোয়েস্ট ছিল যে কেটিএম নিয়ে ভিডিও বানানোর জন্য। তো ইনশাল্লাহ আপনাদের সামনে আজ কেটিএম নিয়েই কথা বলবো। এবং আর একটা ব্যাপার, আমাদের এক ভাই কমেন্ট করছিল যে আসলে গুড় যেমন মিষ্টি তো তেমন, তো অবশ্যই সেটা নিয়েও কিছু কথা থাকবে। তো আশা করব সকলে এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক অজানা ইনফরমেশন জানতে পারবেন। তো যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আপনাদের সামনে কবুতর সংক্রান্ত নানা অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে আসতে পারি। এবং যে কোনো ভাইয়ের যে কোনো কোশ্চেন যদি থাকে কবুতর সংক্রান্ত, আপনারা করতে পারেন। ইনশাল্লাহ যতটুকু আমার জানা আছে আমি অ্যান্সার করার চেষ্টা করব। তো চলুন আপনাদের কথা না বাড়িয়ে কবুতরটা দেখাই। তো এটা হচ্ছে একটা কেটিএম এর মেল। জাস্ট আপনারা একটু দেখুন, এর এই যে বেগুনি আভাটা বা এর এই যে সাদা সুতা সুতা অংশটা। তো ইনশাল্লাহ আমি এটাকে ছেড়ে এবং আরও যে কবুতরগুলোকে আছে সবগুলোকে ছেড়ে আমি আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি। আশা করি আপনারা কেটিএম সম্পর্কে যে একটা ভ্রান্ত ধারণা আছে এটা আপনারা পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন এবং সঠিক কেটিএমটা চিনতে পারবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা হাতে এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা আমার ফার্মের ব্রিডার মেলটা। তো আপনারা জাস্ট এর চোখটা একটু লক্ষ্য করুন, এরপর পিঠের উপরে যে শেপটা আছে ভি শেপ, জাস্ট এটা একটু লক্ষ্য করুন। এই যে সুতা সুতা অংশটা খুবই কম, যদিও আমার কাছে আরও বেশি আকর্ষণীয় লাগে এর কারণে এর এই যে পিঠে যে বেগুনি যে আভাটা, মানে ফেদারের শেষে এন্ডের দিকে, এটা একটু আপনারা লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে কবুতরটা কেমন। চোখটা ফুল ক্রিম আইস, মানে পোখরা যে আইসগুলো যেভাবে থাকে এইভাবে, মানে এজ হলে কবুতরগুলো এরকমই হয়ে যায়। নিউ অ্যাডাল্ট যখন থাকে বা প্রথম 10 পর থাকে তখন এরকম থাকে না, তখন মানে চোখ এতটা ক্লিয়ার থাকে না। এ হচ্ছে ব্যাপার, আপনারা একটু লক্ষ্য করুন জাস্ট কবুতরটা কেমন। মানে মাশাল্লাহ অসাধারণ। আমি ছেড়ে দেখাই আপনাদেরকে, দেখুন। তো আপনারা পেয়ারটা একটু দেখুন জাস্ট কেমন। এই ফিমেলটারও আমি পূর্বের ভিডিও আপনাদেরকে দেখাবো, তখন এতটা চটও ছিল না বা এরকমটাও ছিল না, ঠিক আছে। আমার কাছে তখন আরও বেশি আকর্ষণীয় লাগতো যদিও। তো মাশাল্লাহ এখনও অনেক বেশি সুন্দর পেয়ারটা, জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন। তো অরিজিনাল কেটিএম নিয়ে আসলে পূর্বে আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতেই অনেকবারই বলেছি যে অরিজিনাল এই ব্রিডটা কিন্তু অ্যাভেলেবেল নেই বা সবার কাছে নেই। কিন্তু বর্তমান সময়ে যে ব্যাপারটা সবথেকে বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে হাট বাজারে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকে যে কেটিএম কেটিএম কেটিএম। তো আমার কাছে মানে বেসিক্যালি মনে হয় যে যারা এই কবুতরগুলো ক্রয় করেন তারা আসলে কেটিএম কবুতর ক্রয় করতেছেন না, তারা নামটা জাস্ট ক্রয় করতেছেন। এই কথাটা বলার কারণ হচ্ছে আপনারা জাস্ট এই কবুতরগুলো একটু মিলানের, চোখের শেপটা মিলানের, কালার কোয়ালিটিগুলো মিলান, তাহলে আপনারা যে ডিফারেন্ট আছে বুঝতে পারবেন। তো আমার কথা হলো যে খুলনার মধ্যে হয়তো বা 1-2 জনের কাছে এই ব্লাড লাইনটা থাকলেও থাকতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে যে হাটের প্রত্যেকটা ভিডিওতেই দেখে থাকি যে যারা সাধারণত কবুতর সেল করে হাটে, এরা প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলে থাকে কেটিএম কেটিএম বাচ্চা 1500 টাকা। ভাই এক এক পেয়ার কবুতরের দাম 80,000 টাকা করে কালেক্ট করা ভাই দুবাই থেকে এই কবুতরগুলো। তো সেই কবুতরের বাচ্চা 1500 টাকা কি কেউ দিবে কখনো? এই ব্যাপারটা ভাবা টোটালটা মানে বোকামো হয়ে যায় না? তো আমার মনে হয় যে আপনারা জাস্ট এই যে মানে হাটের ভিডিওগুলোতে দেখি এরা মানে বাচ্চার একটু কোনো রকম কালার হলে একটারে বলতেছে কেটিএম, একটারে বলতেছে ওমান টেডি, কোনোটারে বলতেছে রয়্যাল টেডি। তো জাস্ট এরকম বলার কারণ হচ্ছে যে যারা চিনে না এরা তো বুঝতেছে যে এইটা এই কবুতর, এরা নামটা ক্রয় করতেছে, কবুতর কিন্তু ক্রয় করতে পারতেছে না। কারণ পিওর কবুতরগুলো আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন, সম্পূর্ণ অন্যরকম ডিফারেন্ট, যেটা আমার মনে হয় না যে অন্য কোনো ব্রিডারও এইভাবে দেখাতে পারবে বা শো করতে পারবে। সেক্ষেত্রে হাটের ব্যাপারীরা কিভাবে এই টাইপের এক্সপেন্সিভ কবুতরগুলোর বাচ্চা পাবে? তো আপনারা জাস্ট এই ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় একটু রিয়েলাইজ করুন, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। মানে আমাদের এই যে এক ভাই আছে সাইদুল সাকিব ভাই, তো তার একটা উক্তি হচ্ছে এরকম যে ভাই গুড় যেমন মিষ্টি তেমন। তো আমি তার কথাটার সঙ্গে আসলে 100% একমত যে ভাই অবশ্যই গুড় যেমন দিবেন মিষ্টি তেমনই হবে। আপনি এক্সপেক্ট করতেছেন যে ভালো মিষ্টি চা মানে হবে, কিন্তু আপনি চিনি দিতে গিয়ে কার্পণ্য করছেন, তো আপনার মিষ্টি কিন্তু কখনোই আপনার কাঙ্ক্ষিত হবে না। অবশ্যই আপনার বুঝতে হবে এটা জাস্ট একটু দেখুন, এটা উস্তাদ খলিল তালিব মোহাম্মদের বাসার একটা ভিডিও ক্লিপ। তো
তো আমি জাস্ট এই ক্লিপটা অ্যাড করলাম এই কারণে, এটা কিন্তু তার বাসায় এখনও এই কবুতর আছে। তো সেই কবুতরের থেকে কিন্তু বাংলাদেশে যখন কবুতর নেওয়া হয়েছে একেবারে বাছাই করে টপ কোয়ালিটির যে কবুতর, এক্সট্রা অনেক দাম মানে বেশি দিয়ে নেওয়া হয়েছে কবুতরগুলো। এই যে এটা আর একটা পেয়ার দেখাচ্ছি, জাস্ট এটা একটু শক করুন। তো এইটা কিন্তু আমার বাসার একটা পেয়ার, জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন। এর পরের ক্লিপটা দেখলে আসলে বুঝতে পারবেন যে এই কবুতরগুলো সম্পূর্ণ বাছাই করা কবুতর, এরাও কেটিএম কবুতর, কিন্তু আপডেট যে ভার্সনটা এখন যেটা সব থেকে ওস্তাদের কাছে বেশি চলতেছে সেই কোয়ালিটিটা। জাস্ট আপনারা এর স্ট্যান্ডিংটা দেখলে মানে মুগ্ধ হয়ে যাবেন এক কথায়। জাস্ট একটু লক্ষ্য করুন যে এদের স্ট্যান্ডিং পুরো মানে একেবারে কি বলবো ভাই, অসাধারণ। আর এই টাইপের কবুতরগুলোর এরা নাম ভাঙায় যে সেল করে কেটিএম কেটিএম কেটিএম, অবশ্য সেলও হচ্ছে, কারণ আমরা যারা সাধারণত যারা কবুতর পালক যারা চেনে না বা বুঝে না, এরা কিন্তু এই কবুতরগুলোই কেটিএম মনে করে কালেক্ট করতেছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে কিন্তু স্কোর জিরো, তার এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে না। তো সেই ভাইদের অবশ্যই এতটুকু ব্যাপার মাথায় রাখতে হবে যে ভালো জিনিসের ভালো দাম দিতেই হবে ভাই। এবার এই পেয়ারটা তো দেখলেন, এবার আপনারা ওস্তাদের বাসার এই যে আপডেট এখন যেটা চলতেছে সেই পেয়ারটা দেখুন। তো মাশাল্লাহ এর থেকে কিন্তু পূর্বের যে পেয়ারটা দেখালাম মানে দেখিয়েছি, সেই পেয়ারটার স্ট্যান্ডিং কোয়ালিটি আরও বেশি সুন্দর, এটা আমার মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয় আপনারা অবশ্যই জানাবেন। ওস্তাদের ঘরের এই ক্লিপ দুইটা অ্যাড করার কারণটা এইটা, যেন আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন যে আসলে আপডেট কেটিএম বা কেটিএম কবুতরগুলো আসলে অরিজিনাল কবুতরগুলো কেমন। এটা একটা পূর্বের ভিডিও, এটা সম্ভবত 2020 সালের ভিডিও, যখন আমি কবুতর প্রথম নিয়েছিলাম। তো আপনারা জাস্ট তখন অবশ্য এতটা সুন্দর ছিল না, এটা নেওয়ারও অনেক দিন পরের ভিডিও, কারণ কবুতর তখন তো অবস্থা অনেক খারাপ ছিল ট্রাভেল করার পরে। তো আপনারা জাস্ট একটু এইটার একটু কালারটা দেখেন, এখন যেরকম কালারটা আছে তখন কিন্তু এরকম কালারটা এতটা ডিপ ছিল না, একটু লাইট ছিল। তো কেটিএম কবুতরগুলোর ভাইয়া অবশ্যই আপনার সময় দিতে হবে। এক একটা কবুতরের যখন এজ 1.5-2 বছর হয়ে যায় বা 3 বছর হয়ে যায়, তখন কবুতরগুলোর কালার বেশি সুন্দর হয়ে যায়, বা আপনার চটঠট দিয়ে চোখ টোক দিয়ে পুরো ক্রিম হয়ে যায়, একেবারে অসাধারণ হয়ে যায়। তো জাস্ট আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলার যে এই ব্রিডটা খুবই রেয়ার ব্রিড, যেটা 2019-20 সালে শিপমেন্ট হয়েছিল, এবং তারপরে শুধুমাত্র খুলনার রাজীব ভাই 2 পেয়ার কবুতর নিছিল। এছাড়া আমার জানা মতে আর এই কেটিএম কবুতরগুলোর শিপমেন্ট হয়নি। সেই ক্ষেত্রে আপনারা হাট বাজার বা বিভিন্ন জায়গা থেকে ক্রয়ের পূর্বে অবশ্যই এটা সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে তারপরে ক্রয় করবেন, তাহলে আশা করি আপনারা কাঙ্ক্ষিত কবুতরটা পাবেন এবং ঠকবেন না। আপনারা জাস্ট এই ভিডিওর ক্লিপগুলো দেখেন, এটা আগের একটা ভিডিও, কিন্তু জাস্ট কবুতর কিন্তু যখন প্রথম দিকে তখনও মাশাল্লাহ অসাধারণ ছিল, আরও ডে বাই ডে তো আরও সুন্দর হয়। তো কেটিএম অরিজিনাল কবুতরগুলো ভাই এরকমই। সো আপনারা যার কাছ থেকে ক্রয় করতেছেন, আর কবুতর ক্রয়ের পূর্বে অবশ্যই চেষ্টা করবেন, আমার থেকে ক্রয় করতে আমি একবারও বলতেছি না ভাই। আমার কথা হচ্ছে যে কোনো খামারির থেকে ক্রয় করেন বা ব্রিডারের থেকে প্যারেন্টস দেখে ক্রয় করেন, আশা করি কাঙ্ক্ষিত পাবেন। কিন্তু যখন আপনারা হাট বাজার থেকে ক্রয় করবেন, কাঙ্ক্ষিত কখনোই পাবেন না। দেখুন এই যে এই ক্লিপটা অ্যাড করার কারণ হচ্ছে এই যে এই বাচ্চাটা সামনে যে দাঁড়ানো বাচ্চা, এটা হয়তো 5-6 পাকের বাচ্চা, এর কিন্তু দেখেন চট বেগুনি আভা এগুলো প্রায় চলে আসতেছে, আবার পিছনের এইগুলোরও হালকা আসতেছে, এখনও প্রপার আসেনি। তো আমার জাস্ট কথা হচ্ছে যে ভাই অরিজিনাল কবুতর যেটা সেটা অরিজিনালের মতোই আসবে, হ্যাঁ হয়তো বা 19 অথবা 20 হতে পারে, কিন্তু ভাই একেবারে 15-20 এরকম ডিফারেন্ট কখনোই আসবে না। এই ব্যাপারটা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং ক্রয়ের পূর্বে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন। আর ভিডিওতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ শেষ করছি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।